যে এই মুহূর্তে ডিজিটাল কন্টেন্ট, সেই ডিজিটাল কন্টেন্ট আদৌ কতটা সুরক্ষিত এবং সেই ডিজিটাল কন্টেন্ট আদৌ আমাদের উপযোগী কিনা, তাকে কোনো নিয়মে বাঁধা হবে কিনা, বাঁধলে কোন নিয়মে বাঁধা হবে, সেটা কতটা সময় উপযোগী হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন রানা দাস, এআই বিশেষজ্ঞ। রানাবাবু, আপনার স্বাগত আজকের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এই অনুষ্ঠানে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, যিনি একজন সাইবার ক্রাইম লয়ার। তাকেও আমরা এই অনুষ্ঠানে পাবো, হয়তো কয়েক মিনিটের মধ্যেই তাকে আমরা এই অনুষ্ঠানে পাবো। আমরা আলোচনায় আসবো, কারণ আপনাদের আজকে যেটা বলছিলাম যে ইতিমধ্যেই হয়তো দূরদর্শনের খবরে আপনারা শুনেছেন যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু আজকেই এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন। It was open sourced, where it was basically used to exchange information between different parts of the world. Today it has become a powerful media outlet where, like media, the platforms must take the responsibility of what they are publishing. The times have gone when a platform could say that they are not responsible for the content. Those times are gone. And they must take the responsibility for the harmful content which is there on the platforms. The virality of platform generated or platform hosted content is known to all of us. How patently false information can be spread to millions of people within few hours, that's very well known to us now. Therefore, the time has come when the platforms must take responsibility for the content which is hosted by them. আপনারা শুনলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি আজকে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের যে সভা, সেখানে এই গুরুত্বপূর্ণ বার্তাটা দিয়েছেন। রানাদার কাছে আমরা সরাসরি, রানাদা, কেন্দ্রীয় মন্ত্রীর কথা আপনি শুনলেন। এই মুহূর্তে ভারতবর্ষে এই ডিজিটাল কন্টেন্ট, এটা তো একটা অত্যন্ত বড় ব্যাপার। মানে আমরা প্রতিদিন যা যা কনজিউম করি, ভাত ডাল খাবার, তার সঙ্গে আমরা এই ডিজিটাল কন্টেন্টও প্রতিদিন কনজিউম করছি। ফলে এইটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। এই ডিজিটাল কন্টেন্টকে কিভাবে বাঁধনে বাঁধা যায়, মানে যেটা মন্ত্রী তিনি বলার চেষ্টা করছিলেন যে ডিজিটাল কন্টেন্টের স্যান্টিটি সেটা বজায় রাখা, এই মুহূর্তে ভারতবর্ষে এই ডিজিটাল কন্টেন্টের পরিসরটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা যদি প্রাথমিকভাবে বলেন। দেখুন, উনি যে কথাগুলো আজকে বলেছেন, কয়েকটা বিষয় উনি কভার করেছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ভাইটাল। গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আশা করেছিলাম, যেটা উনি আজকে ডিসক্লোজ করেছেন। প্রথমত উনি এটা বলেছেন যে এআই টোটাল 5টা লেয়ারে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, নেক্সট হচ্ছে আপনার মডেল লেয়ার, তারপর আসছে আপনার চিপ লেয়ার, তারপর আসছে আপনার ডেটা লেয়ার, তারপর আসছে আপনার এনার্জি লেয়ার। এই 5টা লেয়ারে এআই এন্টায়ার ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করছে সেটা গ্লোবালি, সেখানে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত কোন কোন লেয়ারে কীভাবে ইনফ্রাস্ট্রাকচার বা ধরুন ইকোনমিক্যালি তাকে সাপোর্ট দিয়ে কীভাবে তৈরি করেছে, সেটা উনি ক্লিয়ারলি বলেছেন। সেকেন্ড যেটা বলেছেন যে ভারত গ্লোবাল একটা জিওপলিটিক্যাল একটা চাপের ব্যাপার, যে আজকে ধরুন আমরা কোনো একটা এআই ইউজ করছি, যে এআইটা ধরুন কোনো বিদেশের কোনো একটা কোম্পানি তৈরি করেছে, তো আজকে সেই আমরা এআইটা তৈরি করতে তো অভ্যস্ত হয়ে পড়েছি। কালকে যদি সেই বিদেশি কোম্পানিটা বলে যে আপনি যদি আমাদের এই নিয়মটা না মানেন, তাহলে কাল থেকে আপনাদের এই পরিষেবাটা দেবো না, সেক্ষেত্রে ভারত আর তাদের সমস্ত ইউজারের কথা ভেবে এই ডিসিশন নিতে পারে, তাহলে ভারত নতজানু হতে পারে। কিন্তু ইন্ডিয়া আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে উইথ হিজ ওন ইনফ্রাস্ট্রাকচার, এআই ইনফ্রাস্ট্রাকচার, যে ইন্ডিয়ার কাছে আজকে এটা কোনো ব্যাপার নয়। বিকজ এবং সম্প্রতি আমরা এআই ইমপ্যাক্ট সামিটের যে বিপুল সাফল্য, সেটা এক্স্যাক্টলি সেখানে আজকে ইন্ডিয়া এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে এটা তাদের কাছে কোনো ব্যাপারই, শুধু জিওপলিটিক্যাল দিক থেকেও কোনো রকম কোনো চাপ প্রেশার ইন্ডিয়াকে দেওয়া যাবে না। যেমন আজকে ইন্ডিয়া কিভাবে হেল্প করছে, ধরুন আজকে কোনো একটা এআই যদি আমরা
কোনো একটা স্টার্ট আপ তৈরি করতে চাই, সেখানে তো আমাদের একটা হিউজ মেশিনারি লাগবে এবং এনার্জি লাগবে। এই যে বলছিলাম আমাদের 5টা লেয়ার, সেই এনার্জিটা ধরুন আমরা ওই জিনিসটা তৈরি করতে আমাদের জিপিইউ লাগবে, যে জিপিইউ দিয়ে আমি এআইটাকে তৈরি করব। এই জিপিইউ যদি আমি বাইরের দেশ থেকে নিতে চাই তাহলে একটা হিউজ ডলার আমাকে দিতে হবে। আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, 38,000 জিপিইউ ফর পাবলিক অলরেডি ইনস্টল করেছে। মানে ধরুন আজকে আমি একটা কোনো ছোট কোম্পানি তৈরি করতে চাই, তো আমি সেখান থেকে জিপিইউটা ধার নিয়ে আমার কোম্পানিটা তৈরি করতে পারি, এবং সেটা অনলি 1/3 কস্টে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। সো যারা নতুন এই বিজনেসে আসতে চাইছেন দে আর অলওয়েজ ওয়েলকাম। এবার আসা যাক এই যে ডিজিটাল কন্টেন্টের যে সুরক্ষার কথা বললেন, এখানে গত 10ই ফেব্রুয়ারি একটা যখন এআই সামিটটা চলছিল, সেখানে কিছু নিয়ম কথা উঠেছে, যেটা 20 তারিখে হয়তো ডিপ্লয় করার কথা ছিল, কিন্তু সেটা আই থিঙ্ক ইন প্রসেস, যেটা মিস্টার অশ্বিনী বৈষ্ণব আজকে বলেছেন, সেটা একদিনে হবে না, ইট উইল টেক সাম টাইম। তো সেটা কি, সেটা প্রথম যেটা আসছে সেটা হচ্ছে এসজিআই, সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশন। এইটাও আজকে কিন্তু অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য এই সিনথেটিক কন্টেন্টের কথা এসে, যেহেতু এই শব্দটা বা শব্দ বন্ধটা সে অর্থে সাধারণ মানুষের কাছে নতুন, আমি প্রথমে একটু এই যে সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশন বা কন্টেন্ট যাই বলি, সেই বিষয়টা কি সেটা যদি একটু ছোট্ট করে বলেন, তারপর তার ইম্প্যাক্ট আছে। বিকজ ইন্ডিয়া গভর্নমেন্ট এই যে আজকে আমরা এআইতে এত ভুয়ো জিনিস হয়ে যাচ্ছে, অনেক মানুষ প্রতারিত হচ্ছেন, সেইটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে আটকানো যায়, তার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেপ নিয়েছেন। প্রথম স্টেপটা হচ্ছে যে সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশন। মানে ধরুন এমন কোন একটা ইনফরমেশন, এমন কোন একটা জিনিস, ভিডিও বা অডিও আমরা এমনভাবে এআই দিয়ে ক্রিয়েট করলাম যেটা অ্যাকচুয়ালি পুরো বাস্তবের মতো দেখতে। মানে সাধারণ মানুষ যেটা দেখে ডিফারেন্সিয়েট করতে পারবে না কোনটা এআই দিয়ে তৈরি, কোনটা হচ্ছে অরিজিনাল ভিডিও, সেই সমস্ত কন্টেন্ট, ওয়ান কাইন্ড অফ ডিফেক, সেই বিষয়টা হয়তো আরো উন্নত, কিন্তু ডিপ ফেক, এআই জেনারেটেড কন্টেন্ট, পলিটিক্যাল ফেক স্পিচ, চাইল্ড নিউডিটি, অনেক কিছু এর মধ্যে আছে। এবং সেক্ষেত্রে মানে পলিটিক্যাল কন্টেন্ট, মানে ভুড়ি মানে আমরা মাঝে মধ্যেই অনেকেই আমাদের প্রশ্ন করতেন, মানে এখন তো যেহেতু এই যে আমি বলছিলাম যে আমরা যা যা কনজিউম করি তার মধ্যেই কন্টেন্ট একটা অন্য জিনিস, যেটা আমরা প্রতিনিয়ত কনজিউম করি। সেই জন্যই বলা হয় যে অ্যাবজর্ব এভরিথিং বাট ডোন্ট, মানে অবজার্ভ এভরিথিং বাট ডোন্ট অ্যাবজর্ব এভরিথিং। সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি মানে কোন সেলিব্রিটি, কোন নেতা মন্ত্রী, তাদের মুখ দিয়ে এমন কথা বলানো হচ্ছে যেটা তারা বলতেই পারেন না, কিন্তু অনেকে সরল মনে সেটা বিশ্বাস করে। এইখানে থেকেই খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ নিয়ে এসছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটা বলছে যে আপনি দেখুন, ইন্ডিয়া গভর্নমেন্ট এটা খুব জায়গা, খুব স্ট্যান্ড, খুব পরিষ্কার একটা কথা বলেছে যে ওনারা কখনোই চাইছেন যে ইন্ডিয়া যা নাগরিক তারা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন না। ওনারা এনকারেজ করছেন আপনারা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করুন, কিন্তু আপনি যে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন সেটা আপনি লুকোতে পারবেন না। মানে আপনি যদি কোনো এআই জেনারেটেড কন্টেন্ট যদি আপনি সোশ্যাল মিডিয়াতে রাখেন, সেখানে নতুন এসজিআই কন্টেন্টের রুল অনুযায়ী আপনাকে আপনার যে কন্টেন্ট সেখানে স্পষ্টভাবে এআই জেনারেটেড কথাটা আপনাকে উল্লেখ করতে হবে। মানে সাধারণ মানুষ যাতে দেখে বুঝতে পারে এটা এআই জেনারেটেড একটা সাবজেক্ট আর এটা এআই জেনারেটেড সাবজেক্ট নয়, তখন মানুষ নিজে থেকে ডিসিশন নেবে যে আমি এটাকে গ্রহণ করব না, এটাকে গ্রহণ করব না। কিন্তু আপনাকে জানিয়ে দিতে হবে যে এটা এআই জেনারেটেড, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইওর সাউন্ড অলসো অ্যান্ড আদার থিং অলসো। যেটাই অডিও ভিডিও দুটো কন্টেন্টের ক্ষেত্রে, অডিওর ক্ষেত্রে আপনাকে ডিসক্লেমার দিতে হবে, এবং টোটাল যদি আপনার 30 মিনিট একটা অডিও হয়, টোটালটা যদি এআই জেনারেট হয়, তার 10% আপনাকে কিন্তু ডিসক্লেমার দিতে হবে যে ভাই এটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। এবং এখানেই রানাদা আরেকটা বিষয়, আইটি অ্যাক্টের যে নতুন রুল 2026-এ হয়েছে এবং 20 ফেব্রুয়ারি ইতিমধ্যে তা কিন্তু লাগু হয়ে গেছে, ফলে সেখানেও আমার ধারণা এই ধরনের বেশ কিছু কড়া পদক্ষেপ, কড়া স্টেপের কথা কেন্দ্রীয় সরকারের তরফে প্ল্যান করা হয়েছে, যেটা হয়তো ধীরে ধীরে বাস্তবায়িত হবে, যেটা আপনিও বলছিলেন যে আজকে অশ্বিনী বৈষ্ণব সে কথা বলছিলেন, সেই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আমাদের যেখানে যে সারা পৃথিবীতে যে টোটাল 4-5টা যে সোশ্যাল মিডিয়া জায়েন্ট আছে, নিশ্চয়ই নাম করছি না, সবাই জানেন, প্রত্যেকদিন আমরা সেই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকি। আমাদের ইন্ডিয়ান আইটি অ্যাক্টে মোস্ট প্রবাবলি 79 ধারায় একটা অ্যাক্ট আছে, সেটাকে বলা হয় সেফ হারবার। সেফ হারবার এমন একটা জিনিস, এটা সোশ্যাল মিডিয়া এতদিন ধরে আছে ঢাল ব্যবহার করে আসতো। সেফ হারবারে কি বলা হয়েছে, ধরুন আপনি একটা এআই দিয়ে একটা খুব ফেক জিনিস বানালেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন। এবার ধরুন গভর্নমেন্ট থেকে আপনার কাছে লিগালি নোটিশ হলো যে এই জিনিসটা কেন সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, এর দায় কে নেবে, যেটা আজকে মিস্টার বৈষ্ণব বললেন। এই দায়টা তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার সেফ হারবারে ওইটা তুলে ধরতেন যে এর দায় কিন্তু আমাদের নয়, যিনি আপলোড করেছেন এটা হচ্ছে তার দায়। এখন গভর্নমেন্ট বলছে এই যে ডিপ ফেক যে সমস্ত এসজিআই কন্টেন্ট যেগুলো নেটে তোলা হচ্ছে, সেগুলো যদি সোশ্যাল মিডিয়া নিজে থেকে না নামায়,
তাহলে দে উইল লুজ দেয়ার সেফ হারবার। আচ্ছা, মানে সুতরাং তারাও সোশ্যাল নিজেদের মিডিয়া দায় এড়াতে পারবে না। তারাও তাদের দায় এড়াতে পারবে না, সোশ্যাল মিডিয়াও কিন্তু সমানভাবে দায়িত্বশীল, যেটা আপনি বারবার ওই কথাটা বললেন। সুতরাং রেসপন্সিবল সবাইকে হতে হবে, যদি রেসপন্সিবল না হই তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ। মানে এইটা যেমন রানাদা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে রেসপন্সিবল সবাইকে হতে হবে, মানে আমি আপনি যারা প্রতি মুহূর্তে এই এসজিআই বা খুব সহজ ভাষায় রানাদা বললেন যে যে কন্টেন্টগুলো আমরা ডিজিটালি দেখি সেটাকে যখন ব্যবহার করছি আমাদেরও সতর্ক থাকতে হবে। যারা সেগুলো তৈরি করছেন তাদের মধ্যে অবশ্যই কিছু মানুষ এরকম অবশ্যই থাকবেন যারা তাদের নিজস্ব স্বার্থে, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক বা যে কোনো ভেস্টেড ইন্টারেস্টে, তারা একটা মর্ব ভিডিও, ডিপ ফেক ভিডিও তারা সেগুলো তৈরি করবেন। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে এবং সরকার কর্তৃপক্ষ তারা তো অবশ্যই সচেতন থাকবেন। রানাদা, এখানে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আসে, এই যে এআই জেনারেটেড যে কন্টেন্টের কথা আমরা বলছি, সেখানে আমরা তো অনেক সময়, আমার মনে আছে বেশ কিছুদিন আগে, হয়তো আপনারা মনে থাকবে, আমাদের দর্শকদেরও মনে থাকবে, গুগল জেমিনাইতে বেশ কিছু ছবি তৈরি হচ্ছিল, যেটা একদম ছোট্ট, আমাদের একটা ছবি দিলে ছোট্ট স্ট্যাচু তৈরি হয়ে যাচ্ছে, আবার একটা বিরাট বড় মূর্তি তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আমরা ছবিগুলো দিচ্ছি। অনেক সাইবার এক্সপার্ট তারা বলছিলেন যে এই যে আমি আমার ছবি ব্যবহার করার কনসেন্টটা দিয়ে দিচ্ছি, সেই ছবিটা যে ভবিষ্যতে ভুলভাবে ব্যাখ্যা হবে না বা ব্যবহৃত হবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই, কারণ আমি সেখানে আমার কনসেন্ট দিয়েই দিচ্ছি অলরেডি যে আমার এই ছবিটা ব্যবহার করে আমাকে এই ধরনের জিনিস তৈরি করে দেওয়া হোক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের ডেটা, আমাদের প্রাইভেসি, সেটা কতটা প্রোটেক্টেড থাকবে বা থাকার সম্ভাবনা রয়েছে বা থাকার জন্য কি কি করা প্রয়োজন? দেখুন, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু নিজেদের অজান্তে বা জানতে নিজেদের মৃত্যু পরোয়ানা নিজেরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছি। খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আপনি কোথাও একটা বেড়াতে যাবেন, আপনি ঠিক 3 থেকে 4 দিন আগে বলে দিলেন আমি না এখানে 7 দিনের জন্য বেড়াতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। আপনার পাড়ার যে চোর, সে জেনে গেল আপনি 7 দিনের জন্য থাকছেন না, সেই 3 দিনের মধ্যে আপনার ঘরে চুরি করে চলে গেল। খুব সিম্পল একটা উদাহরণ। এটা তো খুব বেশি একটা খুব জোকস বলতে পারেন এটা, বাট ইটস ফ্যাক্ট। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আমরা নতুন কোনো অ্যাকাউন্ট খুলি বা যখন আমরা কোনো নতুন কোনো জিনিস আপলোড করি, আমরা যদি অ্যাক্সেসিবিলিটি পোর্শনে যাই, সেখানে গিয়ে দেখবো আমরা প্রচুর জিনিসে অলরেডি বাই ডিফল্ট হ্যাঁ করে রেখেছি। মানে আমি এখন যে কথাটা বলছি, আমার এবং আমাদের স্মার্টফোনে ওই যে আমরা অ্যালাউ করতে করতে কি কি আছে পেছনে আমরা কখনোই 100 পাতার ওই কন্ডিশন কেউ পড়ে দেখি না, এবং পরে সেখানে কিন্তু অপশন আছে। আমি যখন কথাগুলো বলছি, টোটাল কথাগুলোই এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। মানে খুব সহজ একটা উদাহরণ দিই, এটা হয়তো আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন। আপনি টানা 2 থেকে 3 ঘন্টা শুধু ধরুন বিয়ের জামা কাপড়, বিয়ে নিয়ে কথা বলুন, কিছু নয়, 2-3 ঘন্টা পরে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে বিয়ের একটা ড্রেসের আপনি অ্যাড চলে এসেছে। ইট ইজ টেরিবল। সুতরাং সোশ্যাল মিডিয়া ইজ অলওয়েজ লিসনিং, সোশ্যাল মিডিয়া ইজ অলওয়েজ ক্যাপচারিং সাউন্ড অ্যান্ড পিকচার। সো আপনাদের সজাগ থাকতে হবে। যখনই দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর লোক আমাদেরকেও জিজ্ঞেস করে পার্সোনালি, দাদা কীভাবে এরকম প্রবলেমে পড়েছি, কীভাবে সাহায্য পাবো, আমরা তাদেরকে হেল্প করি। কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে ওগুলো অফ করা হয়। সেগুলো আপনার 1 সেকেন্ড লাগবে সেটা অফ করতে। আই থিঙ্ক সেগুলো অফ করলে আপনাদের ডেটা আপনাদের কাছে, মানে আপনাদের জন্য সুরক্ষিত থাকবে। আমাদের কোনো একটা জায়গায় একটু সচেতন হতে হবে। একদম কেয়ারলেসলি যদি কেউ এআই ইউজ করে, হি উইল বি ইন রিস্ক, হি উইল বি ইন ডিপ ডেঞ্জার। তো ডেটা প্রোটেকশন, মানে এইটা তো আপনি বললেন যে একদম ব্যক্তিগতভাবে আমরা কোন জিনিসটা করতে পারি, কিন্তু আমি যদি সামগ্রিক চিত্রটা বলি, এই যে ডিজিটাল কন্টেন্ট, মানে সেটার মধ্যে নিউজ কন্টেন্ট আছে, সেটার মধ্যে গান আছে, সেটার মধ্যে ছবি আছে, সেটার মধ্যে সিনেমা আছে, ভিএফএক্স আছে, বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়টাকে আমরা কতটা সুরক্ষিত রাখতে পারবো, রানাদার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সাইবার ক্রাইম লয়ার বিভাস চ্যাটার্জি। বিভাসদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি পাচ্ছেন তো? আমি অডিবল তো? আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই আলোচনাটা একটু এগিয়ে নিয়ে গেছি। সেটা হচ্ছে যে আজকেই আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন যে ডিজিটাল যে কন্টেন্ট, সিনথেটিক্যালি জেনারেটেড যে কন্টেন্টগুলো রয়েছে, সেই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবং এআই এর যে একটা গ্রোয়িং মার্কেট যদি বলি বা যে পরিস্থিতি, সেখানে আমাদের সাইবার সিকিউরিটি, আমাদের ডেটা, আমাদের প্রাইভেসি, সেইটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেই বিষয়টা যদি একটু বলেন। মাইক্রোসফট রিসেন্টলি খুব তাড়াতাড়ি হয়তো মার্কেটে নিয়ে চলে আসছে তার এত বছরের যে সুপার কম্পিউটারের ওপর যে চিপ, যার পাওয়ার অসম্ভব পাওয়ারফুল।
তো আজকে আমি তার একটা ডেমো দেখছিলাম তো একটু আগে। তো এই মাইক্রোপ্রসেসর বা তার যে পাওয়ার, এটা যদি এআই এর সঙ্গে কম্বাইন্ড হয় তাহলে কি ভয়ঙ্কর খারাপ এবং ভয়ঙ্কর ভালো জিনিস হতে চলেছে। এই এক পুরনো গল্প, সায়েন্স অভিশাপ হতে পারে, আশীর্বাদ ঠিক। হতে পারে। হ্যাঁ। এবারে আপনাদের যে কন্টেন্টটা আজকে, যে ম্যাটারটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, আমরা বহুদিন থেকে এটা বলছি সবাইকে, যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ এআই, মানে এআই এর এথিক্স না দেখে, এআই এর আহ, আহ, মানে এর পরিণতি কি হবে এটাকে না বুঝে, এআই এর উপর পারফেক্টলি কোনো আইন না থাকা সত্ত্বেও এআই এর যে এত ফাস্ট গতিবেগ, আজকে আপনি দেখুন আমাদের রাস্তায় যে গাড়িগুলো চলে ট্রাফিক নিয়মে চলে, ট্রাফিক রুল আছে, ট্রাফিক অ্যাক্ট আছে। তো আমরা রাস্তা বানিয়েছি, অ্যাক্সিডেন্ট হবে তার জন্য মানুষের রিলিফ আছে, তার জন্য অ্যাক্ট বানানো হয়। আমাদের তথ্য প্রযুক্তি আইন আছে, যেটা আমার মনে হয় না এআই এর এই বিভিন্ন রকমের যে ফেনোমেনা গুলো আসবে সবকিছুকে কভার করতে বাধ্য। কিছু রেজাল্ট ওরিয়েন্টেড এফেক্ট আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে রয়েছে, আদারওয়াইজ আমরা লিগালি একটা সভ্য সমাজ। এখানে বিভাসদা, আইটি অ্যাক্টের নতুন যে রুল 2026 যেটা গত 20 ফেব্রুয়ারি থেকে অফিসিয়ালি লাগু হয়েছে, সেই বিষয়টাও তো কিছুটা মনে হয় এই যে কনসার্ন সেটাকে অ্যাড্রেস করতে সাহায্য করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিন্তু রুল আর স্ট্যাচুটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো একটা রুল আর একটা আইনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এবং আমি আইনের পার্টটা পরে আসবো, আগে আপনাদের যে প্রোগ্রামের যে টপিকটা, যেটা আপনি আমায় জিজ্ঞেস করলেন, যে আজকে যে কোনো ব্যক্তিকে দিয়ে তার উপরে তার পারমিশন না নিয়ে তার উপরে সিনথেটিক কন্টেন্ট বানানো বা এই ধরনের কন্টেন্ট গুলো বানানো, তারপর সেগুলোকে আপলোড করা, করে ইউটিউবে শেয়ার করা বা তার মধ্যে ভিউ পাওয়া, ইনকাম হওয়া, এই তো চলছে। আনএথিক্যাল একটা বিরাট বড় প্ল্যান, মানে জিনিস চলছে। ডেফিনেটলি এটা যখন মহিলা এবং শিশুদের ক্ষেত্রে হবে, যেখানে আমরা অলরেডি জানি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সবচেয়ে ভালনারেবল হচ্ছে মহিলা এবং শিশুরা, এবং তার সবচেয়ে বড় নেগেটিভ যে এফেক্টটা, সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। তো সেখানে এআই মানে তো মানে যেমন ভীষণ উপকারী হতে পারে অনেক ক্ষেত্রে, মেডিকেল সায়েন্স থেকে আরম্ভ করে অনেক জায়গাতে, ঠিক তেমনই ভয়ঙ্কর রূপ হতে পারে। যে হারে আমরা যেটা দেখেছি, যেমন আমরা বারবার বলতাম এই হ্যাকিং এর টুলস গুলো নিয়ে আমরা বারবার আলোচনা করতাম যে এগুলো ফ্রিলি এখন অ্যাভেলেবেল, যার ফলে যে কোনো মানুষ খারাপ কাজে ওটা ব্যবহার করতে পারে। এআই এর যে অ্যাপ্লিকেশন গুলো, মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফ্রি, মানে বা খুব কম দামে আমাদের কান্ট্রিগুলোতে পাওয়া যাচ্ছে বা ইত্যাদি। এই টুলস গুলো নিয়ে, এই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে যে কোনো মানুষ যে কোনো সামান্য একটা এক্সপিরিয়েন্স থেকে জিনিসপত্র বানাতে পারছে, যার ইচ্ছা। একটা চ্যাট জিপিটিতে প্রম্পট ক্রিয়েট করা, আর প্রম্পটের মাধ্যমে টেক্সট বা ভিডিও বা পুরোটা কম্বাইন করে 2-3টে অ্যাপকে অ্যাড করে দিয়ে আলটিমেটলি একটা ভিডিও বা জিনিস চলে আসছে, যেটা পিওরলি সিনথেটিক। এবার এই সিনথেটিক প্রোডাক্টটার এফেক্ট তো প্রচুর আছে, যেটা নিয়ে আজকে আমাদের মিনিস্টার বলেছেন, যেটা নিয়ে আপনারা বলছেন। তো মানুষকে উনি সতর্ক করেছেন, খুব ভালো কথা, কিন্তু সতর্কতা ব্যাপারটা করলেই শুধু হবে না, অসতর্ক মানুষের আনএথিক্যাল কাজেরকে পানিশ করার একটা ভয় কোথাও রাখতে হবে, ডিটারেন্স এফেক্ট রাখতে হবে। রুলে যেটা একদম অভাব থাকে, তার জন্য একটা স্পেসিফিক আইন আমার মনে হয় খুব তাড়াতাড়ি আনতে হবে। এআই যে হারে এগোচ্ছে, এর জন্য আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট, মানে লটা আনার জন্য আমাদের বুদাপেস্ট কনভেনশন, বিভিন্ন কনভেনশনের উপর দাঁড়িয়ে তারপরে আমরা বাধ্য হয়েছি। আজকে কিন্তু আমরা মার্কেট ড্রিভেন বাধ্য হচ্ছি, আমাদের ইমিডিয়েটলি করতে হবে। এটা আমার মনে হয় যে খুব জরুরি। বেশ, বিভাসদা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রানাদা, যে বিষয়টা আপনার কাছ থেকে জানছিলাম সেটা হচ্ছে যে এই যে মুহূর্তে মানে সমস্ত কিছুই তো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির সঙ্গে যুক্ত। যে সময় আমরা এই এআই নিয়ে কথা বলছি, সিনথেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট নিয়ে কথা বলছি, পলিটিক্যাল কথায় না গিয়েও যদি বলা যায় বেশ কিছুদিন পরে ভোট আসছে পশ্চিমবঙ্গে, আমরা বহু ফেক নিউজের এই বন্যা এই সিনথেটিক্যালি জেনারেটেড জায়গা থেকে দেখতে পাচ্ছি। সেখান থেকে কি করে সতর্ক থাকবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে একটা তো বিভাসদাও যেটা বলছিলেন যে আইন করতে হবে, কড়া আইন দরকার, সরকার সেক্ষেত্রে রুল ফ্রেম করেছে, আমরা হয়তো দেখবো যে ভবিষ্যতে সেখানে অ্যাক্ট আসবে যেখানে কড়া অবস্থান নেওয়া হবে। কিন্তু মানুষের সতর্কতাটাও যেটা আপনিও বলছেন, একদম এন্ড ইউজার
তার সতর্কতাটা সবচেয়ে প্রয়োজন। দেখুন এখানে কন্ট্রোল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, যে কারণে গভর্নমেন্ট থেকে যে রুলটা আনতে চলেছে, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, রুল আর আইনের মধ্যে দের ইজ এ হেল এন্ড ডিফারেন্স। তো যে রুলটার কথা ওনারা প্রপোজ করেছেন, ধরুন আজকে কোনো একটা কন্টেন্ট, ধরুন ফেক পলিটিক্যাল স্পিচ, সেটা যদি একবার ভাইরাল হয়ে যায়, ইট উইল গন বিয়ন্ড ইওর কন্ট্রোল, মানে সেটা থেকে বিচিত্র জিনিস, অশান্তি হয়ে যাবে। এবারে আগে আমাদের যেটা রুলস ছিল, কোনো একটা যদি এরকম ভয়ঙ্কর বাজে কন্টেন্ট যদি ভাইরাল হয়ে যায়, তখন সেটাকে নামানোর জন্য 36 আওয়ার্স টাইম ছিল সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য, কিন্তু 3 দিনের মধ্যে যেটুকু ক্ষতি করে দিতে পারতো। আজকে সেখানে ওরা প্রপোজ করেছে এরকম যদি ফেক কন্টেন্ট কোনো যদি মানে ডিফাইন করা হয়, সেটা 3 ঘন্টার মধ্যে ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, দ্যাটস আ ভেরি 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 গুড নিউজ। এবং এটা যদি চাইল্ড পর্নোগ্রাফি এবং এই ধরনের কোনো সিরিয়াস ইস্যু থাকে, তাহলে সেটা 2 ঘন্টার কম সময় ডিলিট করতে হবে। আচ্ছা। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে আমরা আশা করছি এরকম কিছু স্ট্রিক্ট নিয়ম আনবে, যেটা সাধারণ মানুষের পক্ষে প্রচন্ড হেল্পফুল। কিন্তু আজকে ধরুন প্রত্যন্ত গ্রামের দিকে যারা এই টেকনোলজি ব্যাপারটা অতটা জানে না, যারা অনেক সময়তেই দিনে অনেকখানি সময় তারা রিলস করতে করতে চলে যায়, এবং বয়স্ক মানুষ যারা সবচেয়ে বেশি ভালনারেবল, আমার মায়েরা বা এরা এই প্রজন্মে যারা মানুষ যারা টেকনোলজির সঙ্গে অতটা হ্যাবিচুয়েট নয়, তাদের পক্ষে ইটস রিয়েলি স্ক্যারি। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে সেরকম কোনো উত্তর নেই তাদেরকে কিভাবে করা যায়। আজকে ধরুন আমারই গলা, আমি আজকে কথা বলছি, কেউ যদি এখান থেকে আমার গলাটা ক্লোন করে নিয়ে আমার গলাটা কি ধরে আমার মাকে ফোন করে বলে যে মা আমি খুব বিপদে পড়েছি, আমাকে বাঁচাতে তুমি চলে এসো, আমার মা দ্বিতীয়বার চিন্তাই করবে না, দৌড়ে চলে আসবে। ঠিক ঠিক। তো সেখানে কন্ট্রোল করতে গেলে আই থিঙ্ক গভর্নমেন্ট বডি শুড বি মোর কনসার্ন অ্যাবাউট দিস থিং। অবশ্যই সেই কনসার্নের জায়গাগুলোই আমরা দেখছি, যে ছোট ছোট যে স্টেপসগুলো, যেখানে রুলস ফ্রেম হচ্ছে, যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি মানুষের মধ্যে সতর্কতা তৈরি করার জন্য পরামর্শ দিচ্ছেন। রানাদা, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় স্টুডিওয়ে দেওয়ার জন্য। দর্শকদের জন্য যেটা আমরা বলতে পারি, যে আমরা কাউকে ভয় দেখাতে চাই না। নতুন একটা প্রযুক্তি, নতুন জিনিস, সেটাকে সব সময় আমাদের সাদরে অভ্যর্থনা জানাতে হবে, সেটার সঙ্গে নিজেদের কোঅপ করা, নিজেদেরকে হ্যাবিচুয়েটেড করে তোলার চেষ্টা করতে হবে। কিন্তু তার মধ্যে যে বিপদগুলো লুকিয়ে আছে, সেই বিপদগুলো যদি আমরা আলোচনা না করি বা বিপদগুলোকে বিপদ হিসেবে চিহ্নিত না করি, তাহলে কিন্তু আমরা একটা ভয়ানক খারাপ জায়গায় যেতে পারি। ফলে সেই বিপদগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি এবং আমরা যদি সতর্ক থাকতে পারি, তাহলে কিন্তু ওই যে কম্পিউটার অভিশাপ না আশীর্বাদ ছিল, এখন যেটা এআই নিয়ে হচ্ছে, এআই আশীর্বাদ না অভিশাপ। অবশ্যই মানব সভ্যতার ইতিহাস কিন্তু বারবার এটাই প্রমাণ করে, যে কোনো প্রযুক্তি, সেই প্রযুক্তির ইনোভেশন, সেটা সবসময় মানব সভ্যতার জন্য আশীর্বাদ রূপেই প্রমাণিত হয়েছে।